মা বৃষ্টি, মা বৃষ্টি, বাবা রুবেল, জামাই কই, এদিকে আসো তোমরা। কি ব্যাপার? আপনারা আপনারা আমার বাড়িতে আসছেন কেন? কেন আসছি মানে? কি বলছো জামাই বাবাজি? ঈদ করার জন্য আসছি। কি বললেন? আমি শুনতে পাই না, জোরে বলেন। আরে ঈদ করার জন্য আসছি। ও শুনছেন, কুরবানি দিব, গরু কিনছি, অমনে দৌড়ে দৌড়িতে আসছেন গরু মাংস খাওয়ার জন্য। কেন, জীবনে কি মাংস খান নাই? কেন আসছেন আমার বাড়িতে? বাবাজি তুমি কি বলতেছো? গরু মাংস খাওয়ার জন্য আইছি? কি বলতেছে আপনি বুঝতেছেন না? বুঝতেছেন না? আপনার কানে কি কথা যায় না নাকি? জামাইটা খাইতে গিয়ে জিভে এত বড় হয়ে গেছে নাকি? শুনছেন গরু কিনছি, দৌড়ে দৌড়ে তাই বলছেন। কেন আসছেন? আপনাকে আমি ফোন করছি, ফোন করে দাওয়াত দিচ্ছি, বলছি আমার বাড়িতে আসতে। কেন আসছেন আমার বাড়িতে? বাবাজি আমরা তো বুঝতেছি না, আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো? আমি এই ধরনের ব্যবহার কেন করতেছি সেটা আপনাদের বোঝার দরকার নাই। আমি জিজ্ঞেস করতেছি আপনারা আমার বাড়িতে কেন আসছেন? 2 দিন পর পর আমার বাড়িতে কি? হ্যাঁ, আপনাদের কি লজ্জা শরম মান সম্মান বলতে কিচ্ছু নাই? 2 দিন পর পর মেয়ের বাড়িতে কি জন্য আসেন আপনারা? বাবাজি এটা কেমন কথা বললাম? আমরা কি মেয়ে মেয়ে জামাই বাড়িতে আসতে পারি না? না, আসতে পারেন না। মেয়ের বাড়িতে কেন আসতে হবে? মেয়ের জামার বাড়িতে কেন আসতে হবে? 2 দিন পর পর আমার বাড়িতে কি? আমার বাড়িতে আপনাদের কাজটা কি? কেন আসেন আপনারা? আচ্ছা বাবাজি তোমার কি হয়েছে? আজকে হঠাৎ করে তুমি আমাদের সাথে এরকম কেন ব্যবহার করতেছো? আমার কিচ্ছু হয় নাই, আমার কিচ্ছু হয় না। আমার মন চাইতেছে আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে, কারণ আপনারা যেই ধরনের মানুষ আপনাদের সাথে ওই ধরনের ব্যবহার করতে হয়। আপনারা আমার বাড়িতে কেন আসছেন? বেরোন, বেরোন আমার বাড়ি থেকে। বাবা, মা, রুবেল, তুমি আমার বাবা মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতেছো? এই, তোর বাবা মার সাথে কেমন ব্যবহার করবো? হ্যাঁ, তোর বাবা মা আমার বাড়িতে আসছে কেন? তোর বাবা মা আমার বাড়িতে কাজটা কি? ও শুনছে জামাই গরু কুরবানি দিব, চলে আসছে মাংস খাওয়ার জন্য। তোর বাপ মা কি মাংস খায় না কোনদিন? রুবেল, তুমি কিন্তু ভুলে যাচ্ছ ওনারা আমার বাপ মা, তোমার শ্বশুর শাশুড়ি। তুমি ওনাদের সাথে বিয়াদবের মতো আচরণ করতেছো। এই, ওনারা তোর বাপ মা, আমার বাপ মা না। কিসের শ্বশুর শাশুড়ি? ওনারা আমার কোনো শ্বশুর শাশুড়ি না। আমার বাড়িতে কেন আসছে? বের হয়ে যেতে বল। জামাই তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়ায় আমার মেয়ের হাত তুলতেছো? চুপ করেন, একদম চুপ। গলা উঁচু করে কথা বলবেন না, বলে দিচ্ছি। আমি আমার স্ত্রীকে যা খুশি তাই করবো, মারবো কাটবো, এইটা নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না। বাবাজি তুমি তো কখনো আমাদের সাথে এরকম ব্যবহার করো না, আজকে কেন এরকম করতেছো? ও, কখনো কই না দেখেছি, করবো না এমন তো না। যে সময় ভালো ব্যবহার করতে পারছি তখন ভালো লাগছে, আমি ভালো ছিলাম। আর এখন যখন ব্যবহারটা একটু লুজ করে দিচ্ছি আমি খারাপ হয়ে গেছি, মানে আপনি ওর খাওয়াইতে হলে আমি ভালো, তাই না? বাবাজি তুমি বারবার আমাদের খাওয়ার কথা দিতেছো, তুমি ভুলে যাও না আমরা খাওয়ার জন্য এখানে আসি নাই, আইসি তোমার সাথে আমার মেয়ের সাথে ঈদ করার জন্য। তা আপনারা যে কি দেখতে আসছেন সেটা ভালো করে বুঝছি। সামনে ঈদ, কোরবানির ঈদ, গরু মাংস খাওয়া লাগবে না, ডিভাইডে তো মাংস খাবেন ঠিকই, এই কারণে তো আসছেন। আমাদের কি দেখতে আসেন আপনারা? রুবেল, মুখ সামলে কথা বলো। এখন কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তোর বাপ মারে আমার বাড়ি থেকে বের হয়ে যেতে বল, বের হয়ে যেতে বল। ঠিক আছে বাবাজি, ওর চলে যেতেছে, আর কোনোদিন আসবো না। কিন্তু যাওয়ার আগে জানতে চাই আজকে কেন তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করো? শুনতে চান আমি আপনার সাথে কেন খারাপ ব্যবহার করছি? তাহলে শুনুন। কি ব্যাপার আপনারা? সামনে ঈদ আর এখন আপনারা আমার বাসায় কেন? রুবেল প্রত্যেক বছরই কোরবানি দেয়। কোরবানির কিছুদিন আগে এই বাসায় চলে আসি। এই বছরও কোরবানি দিবে, এই জন্য চলে আসছি। হ্যাঁ, আপনার ভাই প্রতি বছর কুরবানি দেয় আর আপনারা চলে আসেন, তাই বলে কি সবসময় আসবেন নাকি? আগে আপনার ভাই একা ছিল, আর এখন আপনার ভাই বিয়ে করেছে, আপনার ভাইয়ের সংসার আছে। আর তাছাড়া আপনারা যে আমার বাসায় আসছেন আমার অনুমতি নিয়ে আসছেন। ও, ভাই কুরবানি দিবে আর সেটা শুনে জামাইকে নিয়ে চলে আসছেন মাংস খাওয়ার লোভে, তাই না? তুমি এসব কি বলছো? আমি আমার ভাইয়ের বাসায় আসছি। ভাইয়ের বাসায় আসতে হলে কি তোমার অনুমতি নিতে হবে? হ্যাঁ, অনুমতি নিতে হবে, কারণ এই বাসাটা এখন আর আপনার ভাইয়ের নেই, এই বাসাটা এখন আমার। আমি আপনার ভাইয়ের বউ, আমার বাসায় আসতে হলে আমার অনুমতি নিয়ে আসতে হবে। 2 দিন পর আমার বাবা মা আসবে, আর এখন আরেক ঝামেলা এসে উদয় হয়েছে। এই জন্যই তোমাকে আমি বলছিলাম এবছর তোমার ভাইয়ের বাসায় যাওয়া লাগবে না। তুমি তোমার কোনো কথাই শুনলে না। তুমি বললে তোমার ভাই কোরবানি দিবে, তুমি তোমার ভাইয়ের সাথে ঈদ করবে। তোমার কথা মতো আমি এখানে আসলাম, এখন দেখছো কত ঝামেলা হচ্ছে। যেভাবে বলতেছেন মনে হয় আমি আপনাদেরকে দাওয়াত করে নিয়ে আসছি। বৃষ্টি, তুমি তো আমাদেরকে দাওয়াত দিবে না। এটা আমার বাপের বাড়ি, আমার ভাইয়ের বাড়ি। আমার ভাই কোরবানি দেবে, এই জন্য আমরা আসছি। আসার পর থেকে তুমি আমাকে আর আমার জামাইকে অনেক অপমান করছো। তুমি কি আমাদেরকে ভিতরে আসতে দেবে নাকি চলে যাব? কি বললেন? আপনার বাপের বাড়ি? আপনার বাপ মা কি বেঁচে আছে নাকি? তারা তো সেই কবেই মরে গেছে। শোনেন, এটা এখন আমার বাড়ি, চলে যেহেতু আসছেন
এত নাটক করার দরকার নেই, ভেতরে আসুন। চলো। দুদিন পরে ঈদ, আর আজকে ওর বোন আর বোন জামাই চলে আসছে। আজকে ওর খবর আছে। কি ব্যাপার, তোমার বোন আর বোন জামাই এই বাসায় কেন আসছে? কি বলতেছো? আমার বোন বোন জামাই চলে আসছে? আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা এই বাসায় কেন আসছে। কেন আসছে মানে কি ধরনের কথা বলতেছো? আমার বোন আমার বাড়িতে আসছে, ভাইয়ের বাড়িতে বোন আসবে না? না, পারবে না, আসতে পারবে না। তোমার বোন আর বোন জামাই এই বাসায় কেন আসবে? আমার তো এখন মনে হচ্ছে তুমি ওদেরকে কল দিয়ে এই বাসায় আসতে বলছো। হ্যাঁ, আমি ফোন দিয়ে আমার বোন বোন জামাইকে আসতে বলছি। কেন বলছো? কেন বলছো মানে? এটা তুমি কি ধরনের কথা বলতেছো? 2 দিন পর কোরবানি ঈদ, আমি কোরবানি দেবো, অথচ আমার বোন আমার বাড়িতে আসবে না? না, আসবে না। তুমি কুরবানি দিবে ভালো কথা, গ্রামে তাদের জন্য মাংস পাঠিয়ে দিলেই তো হতো, এখানে কেন নিয়ে আসতে হবে? আরে মাংস পাড়ায় দিলে হবে নাকি? আমি কুরবানি দিতে আসছি, এই দুনিয়া আমার বোন ছাড়া আর কেউ নাই, তা আমার বোন আমার বাড়িতে আসবে না কোরবানির সময়? তোমার এই ফকিনি বোন আর বোন জামাই এই বাসায় কেন আসে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তারা তো আসে গরুর কলিজা, গরুর মাংস, গরুর বট এগুলো নিতে। শোনো, আমি ভালো করে বলে রাখছি, আমি এগুলো কিচ্ছু দিতে পারবো না। আহা, আমার বোন বোন জামাই বাড়িতে আসছে, ওরা শুনবে, শুনলে মনে কষ্ট হবে, রাস্তা কথা বলো না। শোনো, তাতে আমার কি? আমি তো চাই তারা শোনো। তোমার বোনের কি লজ্জা শরম আছে নাকি? যতবার এই বাড়িতে আসে ততবারই তো অপমান করি, তারপরে বেহায়া নির্লজ্জের মতো 2 দিন পর চলে আসে। আচ্ছা, আমার বোন কি তোমার বোন না? না, তোমার বোন আমার বোন না। তোমার বোনকে কখনো আমি আমার বোন মনে করি না। আরে তুমি বুঝতেছো না কেন? এই দুনিয়া আমার বোন ছাড়া আর কেউ নাই, আমার যদি আপন কেউ থাকে সেটা আমার বোন, কারণ আমি কুরবানি দিতেছি, কুরবানিতে আমার বোন আমার বাড়িতে আসবে না? শোনো, আমি তোমাকে ভালোই ভালো বলে দিচ্ছি, তুমি তোমার বোন আর বোন জামাইকে এই বাসা থেকে বের করো। দেখো, আমার বোন বোন জামাই সবসময় আসে না, ঈদ টিট আসলে তখনই আসে, 2-1 দিন থাকে তারপর চলে যায়, তারা তো সবসময় থাকে না। তুমি এত রিয়েক্ট করতেছো কেন? তুমি যে তোমার বোন আর বোন জামাইকে ফোন দিয়ে এখানে নিয়ে আসছো, তুমি জানো না আমার বাবা মা আসবে? আমার বাবা মা আসলে আমার বাবা মা কোথায় থাকবে? কোথায় থাকবে মানে আমাদের বাসায় থাকবে? আমাদের বাসায় থাকবে? আমাদের বাসায় তো মাত্র 2টা রুম, একটা রুমে তুমি আর আমি থাকি, আর একটা রুমে তোমার বোন আর বোন জামাই থাকবে, নাকি আমার বাবা মা থাকবে? শোনো, এই জন্য আমি তোমাকে বলছি তোমার বোন আর বোন জামাইকে বাসা থেকে বের করে দাও, তা না হলে কিন্তু আমি তোমার সংসারে অশান্তি লাগিয়ে দিব। আরে কি শুরু করছো তুমি? তোমার বাবা মার জন্য কি আমি আমার বোনকে বোনের জামাইকে বাড়ি থেকে বের করে দেবো নাকি? তো কি করবা? কি করবা? তোমার বোন আর বোন জামাইকে এই বাসায় রাখলে আমি তোমার সাথে থাকবো না। দেখো, চুপ করো, মাথা ঠান্ডা করো। দেখি আমার বোন বোন জামাই আসছে, ওদের সাথে আমি একটু কথা বলি। একটু চুপ করো, কথা বলো না। এই জন্যই তোমার বলছিলাম তোমার ভাইয়ের বাড়িতে যাওয়া লাগবে না। তুমি আমার কোনো কথাই শুনলে না, কথা না শুনে চলে আসলে। এখন দেখছো তোমার ভাইয়ের সংসার কি অশান্তি হচ্ছে, সব অশান্তির কারণ তুমি। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। আচ্ছা থাক না, রাগ করো না, যাওয়ার হয়েছে, চলেই যেহেতু আসছি, কোরবানিটা করে তারপরে যাব। তুমি কিছু বইলো না। না, এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না, আমি আজকে এই বাড়ি থেকে চলে যাবো। আরে আপা, দুলাভাই, তোমরা চলে আসছো, যাক ভালো হয়েছে। দুলাভাই, এখন বন্ধু গরু কিনি না কিন্তু, আপনি যেহেতু আসছেন আপনাকে হাটে নিয়ে তারপর গরু কিনবো। না না, আসলে হয়েছে কি, আমি তোমাদের বাসায় আসার পরে আমার একটা ফোন আসছে, আমাকে ইমার্জেন্সি যেতে হবে, আমি থাকতে পারবো না। আরে দুলাভাই, আপনি কি বলতেছেন? আপনারা মাত্র আসছেন আর এখনই চলে যাবেন নাকি? হ্যাঁ, আমার একটু কাজ আছে তো, আমাকে যেতে হবে। দেখেন, ওই কাজ টাজ বাদ দেন, আপনারা যেহেতু আসছেন ঈদ পর্যন্ত আমার বাড়ি থাকবেন, তারপর আপনারা যাবেন, এর আগে যেতে পারবেন না। আরে ওনারা যখন যেতেই চাচ্ছে ওনাদেরকে যেতে দাও, আর তাছাড়া আমার বাবা মা আসবে, তোমার তো আর 13-14টা রুম নেই যা আমার বাবা মাকে থাকতে দেবো আবার ওনাদেরকেও রাখবো। তুমি তোমার বাবা মার ফোন দিয়ে বলে দাও ঈদের পরে আসতে, আমার বোন বোন জামাই আসছে, তারা ঈদ পালন করে তারপর যাবে। শোনো, আমার বাবা মা ঈদের আগে আসবে, তোমার বোন আর বোন জামাইকে বলো এখান থেকে চলে যেতে। থাক ভাই, আমাদের জন্য তোদের সংসার আর অশান্তি করতে হবে না। আমরা এসেছিলাম কোরবানিদের সময় তোদের সাথে একসাথে ঈদ করব, রোজার ঈদে তো আসতে পারিনি, তাই এসেছিলাম। থাক, আমরা চলেই যাচ্ছি। আপা, তুই কোথায় যাবি? তুই আমার একমাত্র বোন, এই দুনিয়ায় তুই ছাড়া তো আমার কেউ নাই, অথচ সামনে কুরবানির ঈদ, আমি গরু কুরবানি দেবো, তুই দুলাভাই দুজনেই থাকবি, কেউ যাবি না। না না, আমরা এখন আর থাকবো না, আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে, অন্য একদিন আসবো। হ্যাঁ হ্যাঁ, যান যান, চিন্তা করবেন না, গরু কুরবানি হওয়ার সাথে সাথে আপনাদেরকে মাংস পাঠিয়ে দিব। তোমাদের বাড়িতে আমরা মাংস খাওয়ার জন্য আসিনি, তাই চলো। তুমি যে কাজটা করছো একদম ঠিক কাজ করো নাই। আমার বোন বোন জামাই অনেক আশা করে আসছে আমার বাড়িতে, আমি গরু কুরবানি দেবো, তারা দেখবে, আমার বাড়িতে থাকবে, বেড়াবে, তারপর যাবে। আর তুমি তাদেরকে অপমান করে বাড়িতে বাইক করেছো, বিষয়টা আমিও মাথা রাখবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো।
শুনলেন তো এবার আমি আপনার সাথে কেন খারাপ ব্যবহার করছি? এখন আপনারা আপনার মেয়ের কি বিচার করবেন করেন। কিরে, জামাই যা বললো ওগুলো কি সত্য? মানে ইয়ে মানে কি? ইয়ে মানে কি? তার মানে সবই সত্য। তো জামাই তো ভালোই করছে, জামাই তো ভালোই করছে, আমাদের তো কপাল ভালো। আমরা আসার সাথে সাথে জামাই আমাদেরকে ঝাড়ু জুতা দিয়ে বেরোয় নাই। ছি 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 ছি, তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে ভাবতে লজ্জা লাগতেছে। জামাইয়ের বোন আসতে পারবো না, তার বোন জামাই আসতে পারবো না, তারা আসলে খারাপ ব্যবহার করবি, তাদের খাইতে দিবি না, অপমান করবি। তোর জামার কি ঠেকা? জামার কি ঠেকা যে আমরা আসবো, আমার সাথে ভালো ব্যবহার করবে, ভালো ভালো খাবার দেবে, আমি খাবো? রে তোর আমি এই শিক্ষা দিছি? কথা বলছ না কেন? আসলে বাবা, তোমরা যা ভাবতেছো তা না, আমি ওরকম কিছুই করিনি। কি বললি? তুই অন্যায় কোনো কিছু করিস নাই। জামাইয়ের বোনকে তুই অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিস, তোর জন্য আমরা অপমানিত হচ্ছি। আমার ভাবতে লজ্জা লাগছে যে তুই আমাদের মেয়ে। তাই তো বলি, জামাই বাবাজি কেন আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। আগে আসলে জামাই বাবাজি আমাদেরকে কত সম্মান দিত, মা বাবা বলে পাগল হয়ে যেত। আজকে সে জামাই তোর কারণে আমাদেরকে অপমান করছে, বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে। শোনো বাবাজি, তোমার শাশুড়ি ঠিক কথাই বলছে, আমরা চলে যাইতেছি, আমরা আর কোনো দিন এই বাড়িতে আসবো না। আর শোন বৃষ্টি, তোকে বলতেছি, আজকের পরে তুই কোনো দিন তোর চেহারা আমাদেরকে দেখাবি না। আমরা ভুলে যাব যে তুই আমার মেয়ে, কারণ বেদব মেয়ের বাপ মা আমরা না। চলো। দাঁড়ান, আপনারা কোথায় যাচ্ছেন? আপনাদের সাথে করে আপনাদের মেয়েকে নিয়ে যান, ওর সাথে আমি সংসার করবো না। কি বলতেছো? কোথায় নিয়ে যাবো? কোথায় নিয়ে যাবেন সেটা আমি জানি না, জাহান্নামে নিয়ে যান। তারপরে বলতেছি আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না, কারণ যেই মেয়ে আমার বোনকে সহ্য করতে পারবো না, আমার বোন জামাইকে সহ্য করতে পারবো না, আমার বাড়িতে আমার বোন জামাই বোন আসতে পারবো না, আমার আত্মীয় স্বজন আসলে অবদস্থ করবে, সেই মেয়ের সাথে আমি সংসার করবো না। আপনাদের মেয়েকে আপনাদের সাথে করে নিয়ে যান। শোনো বাবাজি, প্রত্যেকটা বাবা মা ছেলে মেয়েদেরকে বড় করে, বড় হওয়ার পরে ভালো ছেলে দেখে বিয়ে দেয়। আমরা সেটাই করছি। এখন যদি ওর ব্যবহার কারণ, ওর আচরণের কারণে সংসার না করতে পারে, আমাদের তো কোনো দোষ নাই। না, এই কথা বলে পার পেয়ে গেলে তো হবে না। বিয়ের সময় আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিচ্ছেন, আজকে আমি আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিতেছি। আপনার মেয়েকে আপনি কি করবেন না করবেন এটা এখন তো আপনার ব্যাপার। আমি আপনার মেয়ের সাথে সংসার করবো না, নিয়ে বের হয়ে যান। বাবাজি, তোমার মনে যেটা চায় তুমি সেইটাই করো, এটা আমাদের সাথে ওকে আমি নিতে পারবো না। এই চলো। বাবা মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, তোমরা প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর এরকম ভুল কখনোই করব না। আমাদের কাছে কেন মাপ চাইতেছস? অন্যায় তো আমাদের সাথে করস নাই, অন্যায় করছে রুবেলের সাথে, রুবেলের বোনের সাথে। তাদের কাছে ক্ষমা চা, তারা যদি মাফ করে তাহলে তুই সংসার করতে পারবি, না হলে না। আর এই বিষয় নিয়ে তোর স্বামীর সাথে আমি কথা বলতে পারবো না। রুবেল, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর এরকম ভুল কখনোই করব না। আমি আর তোমার বোনের জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করব না। আমাকে প্লিজ মাফ করে দাও রুবেল, আমাকে এই বাসা থেকে বের করে দিও না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। দেখো বৃষ্টি, তোমার কাছে যেমন তোমার বাবা মা প্রিয়, আমার কাছে তেমন আমার বোন জামাই প্রিয়। তোমার সামনে তোমার বাবা মাকে অপমান করলে তোমার যেমন খারাপ লাগে, কষ্ট লাগে, আমার সামনে আমার বোন জামাইকে অপমান করলে আমারও খারাপ লাগে, কষ্ট লাগে। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, আমি তোমাকে মাফ করে দিচ্ছি। তবে তোমার কথা শুনে আমার বোন জামাই মনে কষ্ট পেয়ে এই বাড়ি থেকে বের হয়ে গেছে, তুমি তাদেরকে ফোন দিয়ে এই বাড়িতে আসতে বলবা। ঠিক আছে, আমি ওদেরকে কল দিয়ে এই বাড়িতে আসতে বলবো। আর বাবা মা, আপনারা আমার ব্যবহারের কারণে মনে কষ্ট হবে না। আসলে আপনার সাথে আমি এরকম ব্যবহার করতে চাইনি, খারাপ ব্যবহার করতে চাইনি। আপনাদের মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য আজকে আপনার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি। প্লিজ বাবা মা, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আমি আসলে এই কাজটা করতে চাইনি। বাবা, তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার ব্যবহারে আমরা কোনো কিছু মনে করি না। ঠিক আছে, যাও বাবা মাকে নিয়ে ভিতরে যাও। বাবা মা চলো।